সামনেই যেহেতু ঈদ চলে এসেছে, ঈদের দিন সকালে এরকম একটা ডেজার্ট কিন্তু বানিয়ে নিতে পারেন। সেমাই দিয়ে বানানো এই ডেজার্ট বা বরফি যেটাই বলেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমি এখানে যে প্যাকেটের সেমাইগুলা কিনতে পাওয়া যায় সেই সেমাইটা নিয়ে নিয়েছি 150 গ্রাম পরিমাণ। সেটাকে হাত দিয়ে এভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম, দিয়ে দিচ্ছি 2টা আস্ত এলাচ। এখন কিছুটা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সেই গুঁড়ো করে রাখা সেমাইগুলো। চুলার জাল লো করে সেমাইটাকে আমি 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নেব, একদম ব্রাউন একটা কালার আসা পর্যন্ত। আস্ত এলাচের পরিবর্তে আপনারা কিন্তু এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি পরবর্তীতে এলাচ দুটো উঠিয়ে ফেলে দিয়েছি। এখন কিছুটা লবণ অ্যাড করে দিলাম। সেমাইটা নেড়েচেড়ে এখন লবণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আমি যেহেতু বরফিটা একটু শক্ত করে বানাবো এজন্য এখানে গুঁড়া দুধ অ্যাড করেছি। আপনারা যদি নরম করে বানাতে চান সেক্ষেত্রে একটু লিকুইড দুধ অ্যাড করে নিতে পারেন। দুধটাকে সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে এবার যে উপকরণটা অ্যাড করব সেটা হচ্ছে কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্ক কিন্তু এটার টেস্টটা অনেক বাড়িয়ে দিবে। আমি এখানে হাফ কাপ পরিমাণ অ্যাড করেছি। এখানে কিন্তু অবশ্যই কনডেন্স মিল্কটা ব্যবহার করতে হবে। এখানে যদি প্যাকেটের পুরো সেমাইটাই নেন মানে 200 গ্রাম পরিমাণ, তাহলে এখানে 3/4 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিলেই হবে। এখন এটাকে খুব ভালোভাবে সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। একটা আঠালো মিশ্রণ হবে। মিশ্রণটা যখন প্যানের গা থেকে এভাবে উঠে উঠে আসবে আর ঘি ছেড়ে দিবে তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। অফ করে দিয়েছি এবং এরকম একটা ট্রে নিয়ে নিয়েছি, তার উপর একটা ফয়েল পেপার দিয়ে দিলাম এভাবে। এখন সেমাইটাকে জাস্ট চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় এভাবে ফয়েল পেপারের ওপরে দিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদমই গরম থাকা অবস্থায় করে নিতে হবে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে একটু সমান করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু মিশ্রণটা একদম শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আর সমান হতে চাইবে না। যেহেতু এটা অনেক গরম এবং তাড়াতাড়ি সমান করতে হবে এজন্য স্প্যাচুলা দিয়ে কিছুটা সমান করে নিয়ে আমি একটু ঠান্ডা পানিতে হাত ভিজিয়ে নিচ্ছি আর এভাবে তালুর সাহায্যে খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। কিছু পেস্তা বাদাম কুচি করে রেখেছিলাম সেটা এক সাইডে এভাবে দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে মুড়িয়ে রোল করে নিব। এই যে এক সাইড থেকে এভাবে ফয়েল পেপার সহ ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে কিন্তু একটা রোলের মতো করে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন কিভাবে করছি। আমি একটু সমান করে দিচ্ছি যাতে পেছন পাশটাও খুব ভালোভাবে স্মুথ হয়। এখন অপর পাশটাও এভাবে ঘুরিয়ে এনে খুব সুন্দর করে একটা রোলের মতো করে নিলাম। এখন এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমি কিন্তু এটা ফ্রিজে রাখিনি, এটা কিন্তু ফ্রিজে রাখতে যাবেন না, তাহলে কিন্তু ইটের মতো শক্ত হয়ে যাবে। এটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে পিস করে কেটে নিব। আমি এরকম রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। এই তো রেডি হয়ে গিয়েছে আমাদের সেমাইয়ের বরফি। এটি কিন্তু অনেক বেশি মজার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।